আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। এই অসহ্য গরমে এক বাটি ঠান্ডা ঠান্ডা ভালোবাসার একটা রেসিপি নিয়ে চলে এলাম। একই সাথে এই গরমে ফ্রুটস এবং কিছু একটা সুইটস একসাথে খেতে ইচ্ছা করছিল, তাই চিন্তা করলাম ফালুদা স্টাইলে কিছু একটা বানিয়ে নিতে। ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিলাম, এটাকে ধুয়ে রেখেছিলাম। তারপর এখানে সামান্য একটু নুডলস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের বদলে সামান্য একটু লিকুইড মিল্কও দিয়ে নিতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে স্বাদটা অনেক ভালো আসে। আর আমি এখানে একটা আপেলকে অর্ধেকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে উপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে নিলাম বেশ কিছু আঙুর। এই আঙুরগুলোকে আমি 4 টুকরা করে কেটে নেব। ছোটো আঙুর হলে অর্ধেক করলেই হতো, এটা একটু বেশি বড় আঙুর, তাই আমি এটাকে 4 টুকরা করে কেটে নিচ্ছি। সবগুলোকে একই সাইজে করে কেটে নিলাম, সেগুলোকে দিয়ে দেবো। আসলে এই সামার টাইমে অনেক ফ্রুটস পাওয়া যায়, আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ফল দিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি একটা কলাকে অর্ধেক করে কেটে নিলাম, সেগুলোকে আবার একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই কলাগুলোকে ওর সাথে সাজিয়ে দিয়ে দিব। এই গরমে হাইড্রেট থাকাটা বেশ জরুরি, তাই এ ধরনের রেসিপি আপনাদেরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। এবার আমি এখানে একটা অরেঞ্জের জেলি করে নিয়েছিলাম বাসাতে, সেই জেলিটা থেকে কিছু অংশ দিয়ে দিচ্ছি। এই জেলিটা দিলে অনেকটাই বাচ্চাদের জন্য বেশ পছন্দনীয় ব্যাপার হয়ে উঠবে। তারপর এখানে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আমার বাসায় কোনো লিটার আইসক্রিম ছিল না, তাই বার আইসক্রিমগুলো থেকে একটা নিয়ে নিয়েছি। সেটাকে উপরে চকলেটটা খোসা ছাড়িয়ে তারপর সেটাতে টুকরা করে দিয়ে নিলাম, আর সেই সাথে উপরে চকলেটগুলোকেও সাজিয়ে নিয়েছি। তারপর আমি এখান থেকে আরও 2-1টা স্ট্রবেরি দিয়ে দেবো। স্ট্রবেরিগুলোকে একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে সাজিয়ে দেখা সৌন্দর্যের জন্য চারপাশ থেকে ঘুরে ঘুরে ফলগুলো দিয়ে নিয়েছি। আর আইসক্রিমের সেই স্টিকগুলোর উপরের যে চকলেট কাভারটা ছিল সেটাও চারপাশ থেকে ঘুরে ঘুরে দিয়ে নিচ্ছি। এবার আমি একটু রুয়াবজা দিয়ে দিলাম, এটা একটু কালারফুল হওয়ার জন্য, এবং এক্সট্রা একটু সুগারও অ্যাড করবে। রুয়াবজাটা দিলে দেখতে খুব ভালো লাগে এবং খেতে তো অবশ্যই একটু ভালো লাগবে। আর উপর থেকে কনডেন্স মিল্ক ছড়িয়ে দিলাম। আবার গরমে মিষ্টি মিষ্টি ফালুদা একদম রেডি। বাসায় তৈরি করতে ভুলবেন না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।